করার জন্য আমি এখানে হচ্ছে 9 তারের সুতা ইউজ করতেছি। এটা হচ্ছে শেড কালারটা। তারপর হচ্ছে আমাদের হুক লাগবে 10 নাম্বার। এই যে আমি 10 নাম্বারটা নিয়েছি, আপনারা 11-12 দিয়েও করতে পারেন। যে আমি স্লিপ নটটা এভাবে করে দেখে দিচ্ছি যাতে আপনারা সহজে করতে পারেন। স্লিপ নট করার পর এখন আমরা 10টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। কারণ আমি 10টা চেন করছি। 10টা চেন করার পর প্রথম যে চেনটা করছি এই চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তাহলে কারণ আমাদের এরকম একটা রিংয়ের মতো তৈরি হবে। এখন হচ্ছে আমি 4টি চেন করব। 1 2 3 4। কারণ হচ্ছে আমরা 2টা প্যাচ নেব কাটার মধ্যে। প্যাচ নেওয়ার পর যে দেখেন রিংয়ের ভিতর থেকে একটা লুপ নিয়ে আসবো। আসার পর একটা লুপ নিয়ে 2টার মধ্যে একবার বাহির করব, আবার একটা লুপ নিয়ে 2টার মধ্যে একবার বাহির করব, আবার একবার বাহির করব। টোটাল 3বার বাহির করলে আমাদের একটা ট্রিপল কুশি হয়ে যাবে। সেখানে আমরা 4টা চেন সমান একটা ট্রিপল কুশি কাউন্ট করব। আবারও 2টা প্যাচ নিব। প্যাচ নেওয়ার পরে এই রিংয়ের ভিতর থেকে একটা লুপ এনে 2টার মধ্যে একবার পার করাবো, 2টার মধ্যে একবার পার করাবো, এই 2টার মধ্যে একবার পার একদম ক্লোজ করে দিছি। তাহলে কেন আমাদের 2টা ট্রিপল কুশি হয়ে গেছে। 4টা চেন সমান যদি আমরা একটা ট্রিপল কুশি ধরি তাহলে কেন আমাদের 3টা ট্রিপল কুশি হয়ে গেছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে কাটার মধ্যে 2টা প্যাচ নিলাম। প্যাচ নেওয়ার পর এখান থেকে একটা লুপ এনে দেখেন 2টার মধ্যে একবার পার করাবো, 2টার মধ্যে একবার, আবারও 2টার মধ্যে একবার। সেখানে আমি 4টা করে নিয়েছি। এই রিংয়ের মধ্যে আমরা টোটাল 30টা ট্রিপল কুশি করব। আমি 30টা ট্রিপল কুশি করে তারপরে আসছি। এখানে আমি 30টা ট্রিপল কুশি করে নিয়েছি। এখন হচ্ছে দেখেন প্রথমে যে 4টা চেন করছিলাম, এই যে 1 2 3 4, এই যে 4টা চেন করছি। 4 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিব। এই যে এরকম একটা সার্কেলের মতো তৈরি হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য 4টি চেন করব। 1 2 3 4। এখানে আমরা 4টি চেন সমান একটা ট্রিপল কুশি কাউন্ট করবো। এখানে আমি আরও 2টা চেন এক্সট্রা করবো 1 2। তাহলে এখানে আমাদের টোটাল 6টি চেন করলাম। 6টি চেন করার পর দেখেন আবার আমি ট্রিপল কুশি করব পরের ঘরে। এখানে আমি 2টা প্যাচ নিয়ে নিয়েছি কাটার মধ্যে। প্যাচ নেওয়ার পরে যে পরের যেটা ট্রিপল কুশিটা আছে, ট্রিপল কুশির উপর আমি একটি ট্রিপল কুশি করব। আবার 2টি চেন 1 2, 2টি চেন করার পর পরে যে ট্রিপল কুশিটা আছে তার উপর আমি আবার একটি ট্রিপল কুশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমরা 2টা করে চেন করব স্পেসের জন্য, আর হচ্ছে প্রত্যেকটা ট্রিপল কুশির উপর একটি করে ট্রিপল কুশি করব। পরে যে ট্রিপল কুশিটা আছে তার মাথার উপর একটি ট্রিপল কুশি করব। আবার 2টি চেন 1 2, পরে যে ট্রিপল কুশিটা আছে তার মাথার উপরে একটি ট্রিপল কুশি করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। যে দেখেন 2টা চেন করব, পরে প্রতিটা করে একটি করে ট্রিপল কুশি করব। এভাবে করে আমি সম্পূর্ণটা করে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। করার পর দেখেন জয়েনিংটা আপনাদের একটু দেখিয়ে দিব। 2টা চেন করব 1 2, 2টি চেন করে প্রথমে যে 4টা চেন করেছিলাম এই যেখানে 4 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচে জয়েন করে দেবো। যে 1 2 3 4, 4 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো আমাদের রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। আবার নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এই যে দেখেন এখানে যে চেন স্পেসটা আছে এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। পার হয়ে আসার পর এখানে আমি 4টি চেন করব। 1 2 3 4, 4টি চেন করার পর আমরা 4টি চেনকে একটি ট্রিপল কুশি কাউন্ট করব। আমরা সেম স্পেসে আরও 3টি ট্রিপল কুশি করে নেব। আমরা সেম স্পেসে আরও 3টি ট্রিপল কুশি করে নেব। 4টি চেন সমান একটা ট্রিপল কুশি। এখানে আমাদের 2টা ট্রিপল কুশি হয়ে গেছে। আমরা আরও 2টা করব। যে 3 4, এখানে আমি 4টি ট্রিপল কুশি করে নিয়েছি। করার পর একটি চেন করব।
একটি চেন করে আবারও কাটার মধ্যে দুইটা প্যাচ নিয়ে পরে যে দুইটা চেনের স্পেস আছে এখানেও আমি ট্রিপল কুশি করব 4টি। 1 2 3 4। তো এখানে আমি পরপর দুইটা করে 4টি করে মোট 8টি ট্রিপল কুশি করে নিয়েছি। করার পর এখন আমি একটি চেন করব। একটি চেন করে কাটার মধ্যে আবার দুইটা প্যাচ নেব। প্যাচ নিয়ে যে এই ঘরটা আছে দুইটা করে ট্রিপল কুশি করার পর এখানে একটা ঘর আছে, এটা স্কিপ করে পরে যে ঘরটা আছে এখানে আমি আবারও 4টি ট্রিপল কুশি করব। 1 2 4টি ট্রিপল কুশি করার পর এখানে একটা চেন করব। আবারও পরে যে ঘরটা আছে এটাতে আমি আবারও 4টা ট্রিপল কুশি করব। 2 3 4টা ট্রিপল কুশি করে নিয়েছি পরপর দুইটা করে। এখন একটা চেন করে এই যে দেখেন এই ঘরটা স্কিপ করে আবারও পরে এই ঘরে 4টা ট্রিপল কুশি করব। এরপরও একটা চেন করে 4টা ট্রিপল কুশি করব, আবার একটি করে স্কিপ করব। যেখানে যেভাবে করছি এই দুইটা যেভাবে করছি সেমভাবে আমি সম্পূর্ণটা করে তারপর আসছি। এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখেন একটা চেন করে 1 2 3 4 নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এখানে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যেখানে দেখেন যে চেনগুলো আছে এখানে আমরা 4টা স্লিপ স্টিচ করে নেব। 3টা চেনে 3টা এবং একটা চেনের স্পেসে একটা। এই যে প্রতিটি চেনে একটি করে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই তো প্রতিটি চেনে একটা করে স্লিপ স্টিচ করে নিলাম। করার পর এখানে আমি একটা স্লিপ স্টিচ করব। করে একটা চেনের স্পেসে আমরা পার হয়ে আসলাম। পার হয়ে আসার পর এখন আমি 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন করে এখানে আমরা আবারও ট্রিপল কুশি করব। 4টা চেন সমান আমরা একটা ট্রিপল কুশি কাউন্ট করব। এখানে হচ্ছে আমি একটা চেনের স্পেসে কাজ করতেছি। দুটা হলো 3টা। এখন একটা চেন করব। সেম ঘরে আমি আরও 3টা ট্রিপল কুশি করব। তাহলে এখানে আমাদের এখানে যে একটা চেনের স্পেস করছিলাম আগের রাউন্ডে এখানে আমরা টোটাল 6টা ট্রিপল কুশি করতেছি। 3টা ট্রিপল কুশি, একটি চেন, 3টা ট্রিপল কুশি। এখানে আমি 6টা ট্রিপল কুশি করে নিয়েছি। এই যে পরের যে একটা চেনের স্পেস আছে এখানে আমরা কোনো চেন করব না, সোজা ট্রিপল কুশি করব। এখানে আমি 6টা ট্রিপল কুশি করব। 3টা ট্রিপল কুশি, একটি চেন, 3টা ট্রিপল কুশি। এই যে 3টা ট্রিপল কুশি, একটি চেন, 3টা ট্রিপল কুশি। তো এখানে আমার 6টা ট্রিপল কুশি করা হয়ে গেছে। এই যে দেখেন আমি আবার হচ্ছে যে এখানে যখন আমরা এই যে এক ঘর থেকে আরেক ঘরে পার হব তখন কোনো চেন করব না, সোজাসুজি ট্রিপল কুশি করে নিব। এখানে আমি আবারও 3টা ট্রিপল কুশি, একটি চেন, 3টা ট্রিপল কুশি করব সেম ঘরে। আবার পরের ঘরে যাব। পরের ঘরে যাওয়ার সময় আমাদের কোনো চেন হবে না। আবার এখানে 3টা ট্রিপল কুশি, একটা চেন, 3টা ট্রিপল কুশি। এই যে দুইটা যেভাবে করছি সেমভাবে করে নেব। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে 4 নাম্বার যে চেনটা সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি। এখন হচ্ছে আমরা আবারও নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে এই যে পরের যে ডাবল কুশিটা আছে এটাতে একটা স্লিপ স্টিচ করে পার হয়ে আসবো। এর পরেরটাতেও একটা স্লিপ স্টিচ করে
পার হয়ে আসবো। তারপর হচ্ছে এখানে একটা স্লিপ স্টিচ করে এই যে একটা চেনের স্পেস আছে এখানে চলে আসছি। এখন হচ্ছে 4টি চেন করবো, 1 2 3 4, 4টি চেন সমান আমরা একটা ট্রিপল কুশি কাউন্ট করব। এখানে আমি হুকের মধ্যে আবারও 2বার প্যাচ নিয়ে নিছি। এই যে একটা চেনের যে স্পেসটা আছে এখানে আমি আরও 2টা ট্রিপল কুশি করব। 1 2, তাহলে 4টা চেন সমান যদি আমরা একটা ট্রিপল কুশি কাউন্ট করি, এখানে আমাদের একটা ট্রিপল কুশি হয়েছে, আরও 2টা করে নিয়েছি, তাহলে এখানে আমাদের টোটাল 3টা ট্রিপল কুশি হয়ে গেছে। মাঝখানে একটা চেনের স্পেস করব, আবারও সেম ঘরে 3টা ট্রিপল কুশি করব। টোটাল এখানে আমরা একটা চেনের স্পেসে 6টা ট্রিপল কুশি করতেছি। 2 3, 3টা ট্রিপল কুশি এই যে করে নিলাম একটা চেনের স্পেসে। এখন আমরা একটা চেন করব, একটা চেন করার পর আবারও 2টা প্যাচ নিয়ে নেব হুকের মধ্যে। এই যে এখানে একটা চেনের স্পেস আছে এখানে আমরা কোনো কাজ করব না, আমরা যে 6টা ট্রিপল কুশি করছি, 6টা ট্রিপল কুশির মাঝখানে যে একটা চেনের স্পেস করছি এখানে আমরা আবারও 3টা ট্রিপল কুশি করব, একটি চেন করব, 3টা ট্রিপল কুশি করব। এই রাউন্ডের কাজগুলো আমরা এভাবে করব। এই যেখানে আমি একটা করে নিচ্ছি, আরও 2টা করব। তাহলে এখানে আমাদের 3টা ট্রিপল কুশি করা হয়ে গেছে। এখন মাঝখানে একটা চেনের স্পেস, আবারও সেম স্পেসে 3টা ট্রিপল কুশি। যে 2টা করলাম, এখন একটা, টোটাল 3টা হলো। তো আমরা হচ্ছে এখানে যে একটা চেনের স্পেস আছে এখানে আমরা 3টা ট্রিপল কুশি, একটি চেন, 3টা ট্রিপল কুশি, টোটাল 6টা ট্রিপল কুশি করছি। এখন এক ঘর থেকে আরেক ঘর যাওয়ার জন্য আমরা একটা চেন করতেছি, চেন করে আবারও এই যে একটা চেনের স্পেস আছে এখানে 3টা ট্রিপল কুশি, একটি চেন, 3টা ট্রিপল কুশি, আবার একটা চেন নেব, আবার পরের ঘরে যাব। এভাবে করে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই যে এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ছানা মাঝে চেনটা আছে ওখানে স্লিপ স্টিচ দিয়ে প্রতিবারের মতো জয়েন করে দিলাম। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যেখানে যে চেনটা আছে সেটাতে স্লিপ স্টিচ করে পার হয়ে আসবো। একটা চেনের যে স্পেস আছে এখানে পার হয়ে আসবো, স্লিপ স্টিচ করে পার হয়ে আসলাম। আসার পর এখন 4টি চেন করবো, 1 2 3 4, 4টি চেন করার পর আবারও ট্রিপল কুশি করব একটি চেনের স্পেসে। 4টা চেন সমান আমরা একটা ট্রিপল কুশি কাউন্ট করবো। এখানে আমি আরও 2টা করে নিচ্ছি, তাহলে এখানে আমাদের টোটাল 3টা ট্রিপল কুশি হলো। মাঝখানে হচ্ছে এখানে আমরা 2টা চেনের স্পেস করব। আগের রাউন্ডে আমরা একটা চেনের স্পেস করছি, এখন 2টা চেনের স্পেস করব মাঝখানে। এখন হচ্ছে সেম ঘর আমি আরও 3টা করব। সেম ঘরে আমরা 6টা ডাবল কুশি করতেছি, শুধু এখানে পার্থক্য হচ্ছে আমরা 2টা করে চেনের স্পেস তৈরি করতেছি মাঝখানে। যেখানে আমি আরও একটা করে নিচ্ছি ট্রিপল কুশি। এখন আমি আবারও 2টা চেন করব নেক্সট করে যাওয়ার জন্য। আগের রাউন্ডে আমরা একটা করে চেন করছিলাম, পরের ঘরে পার হওয়ার জন্য এখন আমরা 2টা করে চেন করতেছি। 2টা চেন করে আমি আবারও এই যে একটা চেনের যে স্পেস রাখছি 6টা ট্রিপল কুশির মাঝখানে, ওখানে আমি আবারও 3টা ট্রিপল কুশি, 2টা চেন, 3টা ট্রিপল কুশি করব। এখন আমি এই যে আবারও ট্রিপল কুশি করতেছি। 3টা ট্রিপল কুশি, 2টা চেন, 1 2, আবারও সেম ঘরে 3টা ট্রিপল কুশি, 1 2 3, 3টা ট্রিপল কুশি করে নিয়েছি। 3টা ট্রিপল কুশি করার পরে যে দেখেন নেক্সট ঘরে যাওয়ার জন্য আমি এখানে 2টা চেনের স্পেস তৈরি করবো, 1 2, 2টা চেন নিব। তো আমি এই 2টা যেভাবে করছি সেমভাবে করব। এখন হচ্ছে আমরা আবারও এই যে একটা চেনের স্পেস আছে এখানে 3টা ট্রিপল কুশি, একটি চেন, 3টা ট্রিপল কুশি, সরি 2টা চেন, 3টা ট্রিপল কুশি। এখানে শুধু আমরা আগের রাউন্ডের থেকে পার্থক্য হচ্ছে এখানে আমরা আগের রাউন্ডে একটা করে চেন করছি, এখন হচ্ছে আমরা এখানে স্পেসের জন্য 2টা চেন করব এবং পরে ঘরে যাওয়ার জন্য 2টা চেন করব। এই যে এখানে যেভাবে করছি সেমভাবে করে নেব সম্পূর্ণ রাউন্ডটা। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে 4 নাম্বার যে চেনটা আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য সেমভাবে এখানে আমরা প্রতিটা করে স্লিপ স্টিচ করে যে 2টা ঘর আছে পার হয়ে আসবে একটা চেনের স্পেসে। পার হয়ে আসার পর এখানে আমি আবারও 4টি চেন করবো, 1 2 3 4, 4টি চেন সমান একটা ট্রিপল কুশি কাউন্ট করবো। এখানে আমি আরও 2টা ট্রিপল কুশি করব 2টা চেনের স্পেসে। এই যে
দুটা হলো, আরেকটা করলাম। তিনটা ট্রিপল কুশি করছি। এখন আমি আবারও দুইটা চেন করব, 1 2, দুইটা চেন করার পর সেম করে আমি আরও তিনটা ট্রিপল কুশি করব। 1 2 3। এখানে আমি টোটাল 6টা ট্রিপল কুশি করে নিয়েছি। করার পর এখন হচ্ছে আমরা নেক্সট করে যাওয়ার জন্য এখানে তিনটা চেন নেব, 1 2 3। আগের রাউন্ডে হচ্ছে আমরা দুইটা করে চেন নিয়েছি, নেক্সট করে যাওয়ার জন্য এখন আমরা তিনটা করে চেন নেব। আবারও এই যে একটা চেন, দুইটা চেনের যে স্পেস আছে এখানে আমরা আবারও তিনটা ট্রিপল কুশি, দুটি চেন তিনটা ট্রিপল কুশি করব। একটা, দুইটা, তিনটা ট্রিপল কুশি, দুইটি চেন, আবারও তিনটা ট্রিপল কুশি সেম করে। দুটা করলাম আর একটা। তো এখানে আমি টোটাল 6টা ট্রিপল কুশি করে নিয়েছি দুইটা চেনের স্পেসে, আগে যেভাবে করছিলাম আমরা। এখন হচ্ছে নেক্সট করে যাওয়ার জন্য এখানে আমি তিনটা চেন নেব, 1 2 3। কাজটা সেমই, শুধু নেক্সট করে যাওয়ার জন্য আগে আমরা দুইটা চেনের স্পেস নিয়েছি, এখন আমরা তিনটা করে চেনের স্পেস নিব। আর দুইটা চেনের স্পেসে হচ্ছে আমি তিনটা ট্রিপল কুশি, দুটি চেন তিনটা ট্রিপল কুশি করতেছি। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে 4 নাম্বার চেনের মাথা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আগে যেভাবে আমরা স্লিপ স্টিচ দিয়ে প্রতিটা ঘর পার হয়ে আসতাম, যে ডাবল কুশিগুলো থাকে এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। এই যে দুটা ডাবল কুশির এখানে দুটা স্লিপ স্টিচ করে আমরা এই যে দুইটা চেনের স্পেস আছে এখানে পার হয়ে আসছি। আসার পর এখন আমরা আবারও 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পর সেমভাবে এখানে আমরা আরও তিনটা ট্রিপল কুশি করব, আগের রাউন্ডে আমরা যেভাবে করছি। তো এখানে আমরা 4টা চেন সমান একটা ট্রিপল কুশি কাউন্ট করব, আর একটা করছি দুইটা, এখন একটা করব। এখানে তিনটা ট্রিপল কুশি হয়ে গেছে। আগের রাউন্ডে হচ্ছে আমরা এই যে দেখেন তিনটা ট্রিপল কুশি, দুটি চেন তিনটা ট্রিপল কুশি করছিলাম। এখন হচ্ছে আমরা তিনটা চেন করব ট্রিপল কুশি করার পর। তিনটা ট্রিপল কুশি করার পর আমরা তিনটা চেন করব, তিনটা চেন করে আবারও তিনটা ট্রিপল কুশি করব। তো এখানে আমি একটা করছি, 2 3, তিনটা ট্রিপল কুশি করে নিয়েছি। তিনটা ট্রিপল কুশি করার পর নেক্সট ঘরে যাওয়ার জন্য আমরা কী করব, এখানে 4টা চেন করব, 1 2 3 4। 4টা চেন করতেছি। আগের রাউন্ডে আমরা 3টা চেন করছি, এখন হচ্ছে আমরা 4টা চেন করতেছি। এতটুকুই তফাৎ এখানে। তো আবারও দুইটা প্যাচ নিয়ে নিয়েছি হুকের মধ্যে, এই যে দুইটা চেনের স্পেস আছে এখানে আমি আবারও তিনটা ট্রিপল কুশি, তিনটা চেন তিনটা ট্রিপল কুশি করব। আমি একটা করছি, 2 3। তিনটা ট্রিপল কুশি করার পর তিনটা চেন করব, 1 2 3। তিনটা চেন করার পর আবারও সেম করে তিনটা ট্রিপল কুশি করব, 1 2 3। তিনটা ট্রিপল কুশি করে নিয়েছি। এখানে আমাদের টোটাল 6টা ট্রিপল কুশি হলো। এখন আমরা 4টা চেন করব, 1 2 3 4। 4টি চেন করে আবারও দুটো চেনের স্পেসে যাব, তিনটা ট্রিপল কুশি, তিনটা চেন তিনটা ট্রিপল কুশি করব, আবার 4টি চেন করে এখানে চলে যাব নেক্সট রাউন্ডে। এভাবে করে আমরা সম্পূর্ণটা কমপ্লিট। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে জয়েন করে নিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। জয়েন করার পর আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এখানে দুটো ডাবল কুশির এখানে দুইটা স্লিপ স্টিচ করে এখানে আমি 3 নাম্বার চেনে পার হয়ে আসবো স্লিপ স্টিচ করে। এখন 4টি চেন করবো, 1 2 3 4। 4টি চেন সমান আমরা একটা ট্রিপল কুশি কাউন্ট করব। কাউন্ট করার পর আবার দুইটা প্যাচ নিয়ে নিলাম হুকের মধ্যে, এখানে আমি আরও দুইটা ট্রিপল কুশি করব। 3টা চেন সমান আমরা একটা ট্রিপল কুশি, 4টা চেন সমান আমরা একটা ট্রিপল কুশি কাউন্ট করব। তাহলে এখানে আমাদের আরও দুইটা করে নিলাম। 3টা ট্রিপল কুশি হয়ে গেলে এখানে আমরা 3টা চেন করবো, 1 2 3। আগের রাউন্ডের মতোই এখানে আমি আরও 3টা ট্রিপল কুশি করব 3টা চেনের স্পেসে, 1 2 3।
তিনটা ট্রিপল কুশি, তিনটা চেন, তিনটা ট্রিপল কুশি করে নিলাম 3টা চেনের স্পেসে। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এখানে আমরা গত রাউন্ডে 4টা চেন করেছিলাম, এখন এখানে আমরা 5টি চেন করবো। 1 2 3 4 5, 5টি চেন করার পর আবারও এই যে 3টা চেনের স্পেস আছে এখানে 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি করব। 1 2 3, 3টা ট্রিপল কুশি, 3টি চেন, 1 2 3, আবারও 3টি ট্রিপল কুশি, 3টা চেনের স্পেসে। আগের রাউন্ডের মতো সব ঠিক থাকবে, জাস্ট 4টা চেনের জায়গায় 5টা চেন হবে নেক্সট রাউন্ডে আসার সময়। তো এখানে আমি 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি করে নিয়েছি। এখন হচ্ছে 5টা চেন করবো নেক্সট গড়ে যাওয়ার জন্য। 1 2 3 4 5, 5টা চেন করে আমরা আবারও 3টা চেনের স্পেসে 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার এখানে মানে নেক্সট গড়ে যাওয়ার জন্য এখানে 5টা চেন করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি আমরা, এখন নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যে দেখেন পরে যে ডাবল কুশিটা আছে এটাতে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। এরপরে যে ডাবল কুশিটা আছে এটাতেও স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো প্রতিবারের মতো। এই যে 3টা চেন যে স্পেস আছে এখানেও আমরা স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসবো। আসার পর এখানে 1 2 3 4, 4টে চেন করে নিয়েছি। 4টে চেন করার পর এখানে আমরা সেমভাবে 3টা ট্রিপল কুশি করব। 1 2, 4টা চেন সমান আমরা একটা ট্রিপল কুশি কাউন্ট করব। আর একটা ট্রিপল কুশি করছি, এখানে আমরা 2টা ট্রিপল কুশি করে নিয়েছি। এখন আরেকটা করলাম 3টা। এখন হচ্ছে এখানে আমাদের 3টা চেন স্পেস হবে। 1 2 3, 3টা চেন স্পেস করছি। এখন হচ্ছে সেম করে আমি আরও 3টা ট্রিপল কুশি করব। 1 2 3টা ট্রিপল কুশি করে নিয়েছি। এই যে করার পর এখন হচ্ছে আমরা 6টা চেন করবো। 1 2 3 4 5 6, 6টি চেন করে পরে যে 3টা চেনের স্পেস আছে এখানে আবারও 3টা ট্রিপল কুশি করব। 3টা চেন, 3টা ট্রিপল কুশি। এখানে শুধু আমাদের পরিবর্তন হবে, এখানে যে আমরা 5টা চেন করছিলাম আগের রাউন্ডে এখানে আমরা 6টা চেন করব। এভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করব। এরকম করে আমি আরেকটা রাউন্ড করে নেব, এটার পর রাউন্ডটা তারপরে আসছি দুটোটা করে। অফলাইনে আমি 2টা রাউন্ডে কমপ্লিট করে নিয়েছি। এই যে করার পর এখন হচ্ছে আমরা স্লিপ স্টিচ দিয়ে সেমভাবে 2টা ডাবল কুশি পার হয়ে আসবো। 2টা ডাবল কুশি, 2টা চেনে স্লিপ স্টিচ করে নিচ্ছি। করার পরে যে দেখেন এখানে যে 3টা চেন স্পেস আছে এখানেও আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি প্রতিবার যেভাবে করে। এখন 4টা চেন করবো। 1 2 3 4, 4টে চেন সমান আমরা একটা ট্রিপল কুশি কাউন্ট করব। আমি আরও একটা ট্রিপল কুশি করতেছি। এখানে আমরা 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি করব আগের রাউন্ডে যেভাবে করছি। তো এখানে আমি 3টা ট্রিপল কুশি করছি, 3টা চেন করব। 1 2 3, আবারও 3টা ট্রিপল কুশি করব। এটা হচ্ছে আমাদের 12 নম্বর রাউন্ড। এখানে আমি এই যে 2টা করছি আর একটা করব। টোটাল এখানে আমি 6টা ট্রিপল কুশি করছি আগে যেভাবে করছি আর কি। যে এখানে 3টা ট্রিপল কুশি, 3টা চেন, এখানেও 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি করার পর দেখেন 6টা চেন। দেখেন 1 2 3 4 5 6, 6টি চেন করার পর এই যে 3টা ট্রিপল কুশি, 3টা চেন যে স্পেসটা আছে আমাদের এখানে হচ্ছে এখন আমি কাজ করব। এখানে আমরা টোটাল 11টা ট্রিপল কুশি করব 3টা চেনের স্পেসে। এখানে আমরা 11টা ট্রিপল কুশি করব 3টা চেনের স্পেসে। এই যে 1 2 3, এখানে হচ্ছে ট্রিপল কুশি করতে, সরি 11টা ট্রিপল কুশি করতে গেলে অনেকটা টাইম লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি 11টা ট্রিপল কুশি করে আসছি। এখানে আমি 11টা ট্রিপল কুশি করে নিয়েছি। এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে কোনো চেন টেন হবে না, শুধু 3টা চেনের স্পেসে 11টা ট্রিপল কুশি। এখন হচ্ছে আমি আবারও 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন করার পর কাটার মধ্যে 2টা প্যাচ নিয়ে আমি আবার এখানে 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি করব। সেটা আমি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেখানে আমি 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি করে নিয়েছি। এখন আবার 6টা চেন করব।
1 2 3 4 5 6 6টি চেন করার পর আবার এই যে 3টা চেনের স্পেস আছে এখানে আমি 11টি ট্রিপল ক্রোশি করব একসাথে, এখানে যেভাবে করছি। তো আমি এখানে 11টা ট্রিপল ক্রোশি করে নিচ্ছি। এই যে এখানে আমি 11টি ট্রিপল ক্রোশি করে নিয়েছি। এখন আবার 6টা চেন করব, 1 2 3 4 5 6 6টি চেন করে আবার এই যে পরে যে 3টা চেন স্পেস আছে এখানে 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন 3টা ট্রিপল ক্রোশি করব। তো যে কাজটা দেখে আপনারা বুঝতে পারছেন কাজটা কীভাবে করতে হবে। প্রথমে আমাদের 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন 3টা ট্রিপল ক্রোশি হবে, তারপর 6টা চেন হবে আগের রাউন্ডে যেভাবে হয়েছে। এখানে 11টা ট্রিপল ক্রোশি করব 3টা চেনের স্পেসে, আবারও 6টি চেন হবে, আবারও 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন 3টা ট্রিপল ক্রোশি, আবারও পরের করে 11টা ট্রিপল ক্রোশি। মানে এখানে একটা করে 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন 3টা ট্রিপল ক্রোশি হবে, আর একটা করে 11টা ট্রিপল ক্রোশি হবে। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানে আমি অফলাইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এখানে 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন 3টা ট্রিপল ক্রোশি করে 6টা চেন করে নিয়েছি। কাজটা যেহেতু একই তাই আমি আর দেখিয়ে দিই নাই। এই যে এখানে যে ট্রিপল ক্রোশিটা আছে এখানে একটা ট্রিপল ক্রোশি করব, যেখানে আমরা 11টা ট্রিপল ক্রোশি করছিলাম। এখানে একটা ট্রিপল ক্রোশি, একটি চেন, আবারও পরে যে একটা ট্রিপল ক্রোশি আছে এটার উপর একটা ট্রিপল ক্রোশি, একটা চেন, পরের ট্রিপল ক্রোশির উপর একটা ট্রিপল ক্রোশি। এই রাউন্ডে আমরা একটা ট্রিপল ক্রোশি করব, একটা চেন করব, মাঝখানে আমাদের একটা চেনের স্পেস থাকবে। 11টা ট্রিপল ক্রোশির উপর আমরা 11টা ট্রিপল ক্রোশি করব, শুধু মাঝখানে একটা চেনের স্পেস থাকবে। এভাবে করে আমি সবগুলো ট্রিপল ক্রোশি করে নেব। একটা ট্রিপল ক্রোশি, একটি চেন, একটি ট্রিপল ক্রোশি, একটি চেন, এভাবে আমি 11টা করে নেব। তারপর আমি 6টা চেন করে নিয়েছি 11টা ট্রিপল ক্রোশি করার পর। এখানে যে দেখেন পরে যে 3টা চেনের স্পেস আছে এখানে সেমভাবে 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন 3টা ট্রিপল ক্রোশি হবে। এগুলো আমি করে নিচ্ছি। এই যে এখানে আমি এই যে 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন 3টা ট্রিপল ক্রোশি করে আবারও 6টি চেন করব, 1 2 3 4 5 6 6টি চেন করার পরে যে দেখেন পরে যে ট্রিপল ক্রোশিটা আছে এখানে একটা ট্রিপল ক্রোশি করব, আবার একটি চেন করব, 11টা ট্রিপল ক্রোশির উপর 11টা ট্রিপল ক্রোশি হবে, শুধু মাঝখানে করে একটা চেনের স্পেস হবে, মাঝখানে একটা ট্রিপল ক্রোশি, একটি চেন, একটা ট্রিপল ক্রোশি। এভাবে করে আমি 11টা করে নেব। এখানে আমি 11টা ট্রিপল ক্রোশি করে নিয়েছি। আমরা এই রাউন্ডটা মূলত এভাবেই করব। এই যে এখানে যে আবার আমি 6টা চেন করব, 6টা চেন করার পর এখানে আমি 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন 3টা ট্রিপল ক্রোশি করব, আবারও 6টি চেন করে এখানে যে 11টা ট্রিপল ক্রোশি আছে এটার উপর একটা ট্রিপল ক্রোশি, একটা চেন, একটা ট্রিপল ক্রোশি করে 11টা ট্রিপল ক্রোশি করব। এখানে যেভাবে করছি এভাবে করে সম্পূর্ণটা করে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি, করে যে দেখেন এই কাজটা করে ফেলছি। শুরুতে যে ট্রিপল ক্রোশি কাজটা আছে এটা যেহেতু সেম অনেকবার করা হয়েছে তাই এটা আমি করে ফেলছি, করে 6টা চেন করে নিয়েছি। করার পর এখন দেখেন ছয়টি চেন করার পর আমাদের এই যে একটা চেনের স্পেস আছে ট্রিপল ক্রোশির মাঝখানে, আমরা যে একটা চেনের স্পেস করছিলাম এখানে আমি এখন একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা সিঙ্গেল ক্রোশি করলাম, 3টা চেন করব। এখন 1 2 3 3টা চেন করার পর পরে যে একটা চেন স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, আবার 3টি চেন 1 2 3, পরে যে একটা চেন স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, আবার 3টি চেন 1 2 3, পরে যে একটা চেনের স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, আবার 1 2 3, 3টি চেন, পরে যে একটা চেনের স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব, আবারও 1 2 3, পরে যে একটা চেনের স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি, আবারও 1 2 3, পরে যে একটা চেনের স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করব। এখানে 11টা চেন, 11টা ট্রিপল ক্রোশির এখানে 11টা চেনের স্পেস হয়েছে, এখানে আমি 11টা চেনের স্পেসে একটি করে সিঙ্গেল ক্রোশি করব, 3টি করে চেন,
আবার 3টি চেন, 1 2 3, 3টি চেন, একটি চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি, আবার 3টি চেন, একটি চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি, আবার 3টি চেন, একটি চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি। এই যে এখানে আমি প্রতিটা করে একটি করে সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি, 3টা করে চেন। এখন হচ্ছে এদিকে কাজটা আমাদের সেম থাকবে। আবার 6টি চেন, 1 2 3 4 5 6, 6টি চেন করার পর এখানে আমরা 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন, আগে যেভাবে করছি সেমভাবে 3টা ট্রিপল ক্রোশি করব। এখানে 3টা চেনের স্পেসে 3টা ট্রিপল ক্রোশি, 3টা চেন, 1 2 3, সেম করা আরও 3টা ট্রিপল ক্রোশি। এক 2 3, এটা ট্রিপল ক্রোশি করে নিয়েছি। করার পর এখন আমি 6টি চেন করবো আবারও। 1 2 3 4 5 6, 6টি চেন করার পর এখানে যে একটা চেনের স্পেস আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশি করব, আবারও 3টা চেন করব, আবার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, মানে একটা চেনের স্পেসে আবারও 6টি চেন, 3টি চেন। এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এটা যেভাবে করছি কাজটা সেমভাবে হবে, এই দুইটা যেভাবে করছি। তো সম্পূর্ণটা করে আসছি, আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে চলে আসছি। এখন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে আমাদের 15টা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে 16 নম্বর যে রাউন্ডটা সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। 16 নম্বর রাউন্ডটি করার জন্য আমাদের এরকম স্টিচ মার্কার লাগবে। আপনারা স্টিচ মার্কারের পরিবর্তে সুতা বা সিফটি পিন ইউজ করতে পারেন যাদের কাছে এটা নেই। তো আমি হচ্ছে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব বোঝার সুবিধার্থে আমাদের ডিজাইনটা কোন দিক থেকে করবে পাইনাপেলের। তো এখানে দেখেন আমি হচ্ছে এখানে স্লিপ স্টিচ করছি এই ফুলটাতে, এই যেখানে জয়েনিং করছিলাম। কাজটা শেষ করার পর প্রথমে আমি এটাতে মার্ক করতেছি, যেখানে আমি একটা মার্কার দিয়ে মার্ক করে নিলাম এই ফুলে। তারপর হচ্ছে এই যে দেখেন এখানে যে ফুলটা আছে এটার পরে এখানে হচ্ছে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করব। এখানে হচ্ছে আমি শুরুর দুইটা ফুলে যে দেখেন স্টিচ মার্কার দিয়ে মার্ক করছি শুরুর দিকে। এখন হচ্ছে এখান থেকে আমি এই যে 1 2 এই যে 3টা ফুল এভাবে স্কিপ করব। এই 3টা ফুল আমি স্কিপ করতেছি এই দুইটাতে মার্ক করার পরে যে 1 2 3, এই 3টা ফুল আমি স্কিপ করে এখানে যে 4 নাম্বার যে ফুলটা আছে 3টা ফুল বাদ দেওয়ার পরে এটাতে এসে হচ্ছে আমি মার্ক করব 4 নাম্বার ফুলে। এই যে আবার হচ্ছে আমি এই যে 5 নাম্বার যে ফুলটা আছে এটাতেও মার্ক করে দিব। আশা করি বুঝতে পারছেন যে দেখেন এদিকেও আমাদের কিন্তু 3টা ফুল বাদ থাকবে, যে 1 2 3। আমরা হচ্ছে বড় ফুলটা না ছোটো ফুলটা গণনা করবো। এই যে 3টা ট্রিপল ক্রোশি 3টা চেন এটা হচ্ছে আমি গণনা করতেছি। তাহলে দিক দিয়ে যদি গণনা করে যে দেখেন এখানেও 1 2 3, 3টা বাদ থাকবে। আবার এই যে দুইটাতে আমি মার্ক করলাম এদিকেও 1 2 3, 3টা বাদ থাকবে। আর এই দুইটাতে হচ্ছে আমাদের লম্বা ডিজাইনটা হবে এই দুইটাতে আর এদিকের দুইটাতে। এভাবে করে আমি মার্ক করে নিছি। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য যে দেখেন এখানে যে আমি স্লিপ স্টিচ করছিলাম এখানে আমি মার্কারটা খুলে নিচ্ছি। প্রথমে মার্কারটা খোলার পর আমি প্রতিবার যেভাবে এখানে স্লিপ স্টিচ করে পার হয়ে আসি সেমভাবে এখানে পার হয়ে আসব। এখানে যে ট্রিপল ক্রোশিটা আছে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। দুইটা করে আমি পার হয়ে আসতেছি, এসে এখানে একটা স্লিপ স্টিচ করতেছি। এখানে কাজটা দেখেন এখানে কাজটা একটু ভিন্ন। এখানে আমি 4টি চেন করব প্রথমে 1 2 3 4, 4টি চেন করার পর আমরা 4টি চেনকে একটা ট্রিপল ক্রোশি হিসাবে কাউন্ট করি। তো এখানে আমি আরও 3টা ট্রিপল ক্রোশি করব, সরি 2টা। 4টা চেন সমান আমরা একটা ট্রিপল ক্রোশি কাউন্ট করলে এখানে যদি আমরা আরও 2টা করি তাহলে এখানে আমাদের 3টা ট্রিপল ক্রোশি হয়ে যায়।
এই যে এখানে আমি 3টা ট্রিপল কুশি করে নিছি। করার পর এখানে আমি 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পর এখানে আমি আরও 3টা ট্রিপল কুশি করব। এখানে এই 3টা চেনের স্পেসে আমাদের টোটাল 12টি ট্রিপল কুশি হবে। যেখানে আমরা মার্ক করছি এখানে আমরা 12টি করে ট্রিপল কুশি করব। যে দেখেন 2 3, 3টা ট্রিপল কুশি করে নিয়েছি। করার পর এখন আমি আবারও 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পর এখানে আমি আরও 3টা ট্রিপল কুশি করব সেম ঘরে। সেম ঘরে আমি আরও 3টা ট্রিপল কুশি করতেছি। যে 1 2 3, 3টা ট্রিপল কুশি করে নিয়েছি। করার পর দেখেন এখানে আমি আবারও 3টা চেন করব, 1 2 3। সেমভাবে এখানে আমি আরও 3টা ট্রিপল কুশি করব সেম স্পেসে। যেখানে আমরা মার্কার দিয়ে মার্ক করছি এখানে হচ্ছে আমরা 12টি ট্রিপল কুশি করব। 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি, এভাবে করে আমরা 12টি ট্রিপল কুশি করব। যে দেখেন এই যে 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি, টোটাল 12টা ট্রিপল কুশি হয়ে গেছে এখানে। এখন হচ্ছে আমরা এখানে কাজটা সেম থাকবে, 6টা চেন করব, 1 2 3 4 5 6। 6টি চেন করার পর এই যে এখানে যে আমরা আগের রাউন্ডে হচ্ছে একটা চেনের স্পেসে একটা সিঙ্গেল কুশি 3টা চেন করছি। এই যে 3টা চেনের যে স্পেসটা আছে এখানে আমি আবার একটা সিঙ্গেল কুশি করব 6টি চেন করার পর। এখানে কাজটা সেম থাকবে আগের রাউন্ডের মতো, বড় ফুলের যে কাজটা আছে। এখন হচ্ছে আমরা 3টা চেন করব। 3টা চেন করার পরে যে দেখেন 3টা চেনের যে স্পেস আছে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি করে দেবো। আবারও 3টা চেন, 3টা চেনের যে স্পেস আছে এখানে আবার একটি সিঙ্গেল কুশি, 3টি করে চেন, 1 2 3। 3টা চেনের যে স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন, 1 2 3। 3টা চেনের স্পেসে একটি সিঙ্গেল কুশি। এভাবে এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। করার পর 6টি চেন করছি। যেখানে আমি যে মার্ক করছিলাম মার্কার দিয়ে, এখন হচ্ছে আমি মার্কারটা খুলে ফেলতেছি। খুলে এই যেখানে আমি মার্ক করছি এখানে হচ্ছে আমি যে দেখেন এখানে যেমন 12টা করছি এখানেও সেমভাবে 12টা করব। 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি, এভাবে করে 12টি করে নেব। প্রথমে যেভাবে করছিলাম সেখানে আমি 3টা ট্রিপল কুশি করে নিচ্ছি 3টা চেনের স্পেসে। তিনটা ট্রিপল কুশি, 3টি চেন, 1 2 3, আবার 3টা ট্রিপল কুশি সেম ঘরে। তিনটি চেন, 1 2 3, 3টি চেন করছি, আবার 3টি ট্রিপল কুশি করব সেম ঘরে। এই যে দেখেন এখানে আমি আবারও 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি করে ফেলছি। এখানে টোটাল আমাদের 12টা ট্রিপল কুশি হবে এখানে। এখানে যেভাবে হয়েছে শুরু দিয়ে, তো আমি হচ্ছে যেখানে মার্ক করছি এগুলোতে আমি 12টি করে ট্রিপল কুশি করব, আর যেগুলোতে মার্ক করে নেয় ওখানে আমাদের 9টি করে ট্রিপল কুশি হবে। এখন হচ্ছে দেখেন 6টা চেন করছি, এখানে কাজটা তো সেমই থাকবে, এখানে আমাদের সিঙ্গেল কুশি হবে। এখানে যেভাবে হয়েছে যে এখানে যেভাবে আমি 10টি সিঙ্গেল কুশি করে নিয়েছি এখানেও করে নিব সবগুলো করে সিঙ্গেল কুশি। একটি সিঙ্গেল কুশি, 3টি চেন, আবার পরে করে একটি সিঙ্গেল কুশি, এভাবে করে। তো আমি এখানে কাজটা একটু দেখিয়ে দিব এটা করে এসে। এখানে দেখেন আমি এই রাউন্ডের কাজটা করে যে দেখেন 6টা চেন করে ফেলছি। করার পর এখানে যে কাজটা আছে এটা আমি দেখিয়ে দিব যেখানে আমরা মার্ক করে নেই। এখানে হচ্ছে আমি 3টা ট্রিপল কুশি করব প্রথমে, 1 2 3। 3টা ট্রিপল কুশি করে নিয়েছি। করার পর 3টা চেন করব, 1 2 3, আবারও সেম করে 3টা ট্রিপল কুশি করব, 1 2 3। এখানে আমাদের 6টা ট্রিপল কুশি হয়ে গেছে। 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি। এখানে আমি আরও 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করার পর সেম করে আমি আরও 3টা ট্রিপল কুশি করব, 1 2 3। টোটাল এই যে দেখেন এখানে আমরা 9টা ট্রিপল কুশি করছি, যেখানে আমরা মার্ক করে নেই। মার্কের যে জায়গাটা ছিল এখানে আমরা 12টা ট্রিপল কুশি করছি, আর বাকি কাজটা সেম থাকবে। এখানে আমি আবার 6টা চেন করব, এখানে সিঙ্গেল কুশিগুলো করে নিব এখানে যেভাবে করছি।
আর এখানে যে মার্ক করে রাখছি, এই যে মার্কের জায়গাটা আছে, এখানে আমরা 12টি ট্রিপল কুশি করব। এখানে যেভাবে করছি 3টা ট্রিপল কুশি, 3টা চেন, 3টা ট্রিপল কুশি, এভাবে করে 12টা করব মার্কের জায়গাগুলোতে শুধু। আর বাকি কাজটা সেম থাকবে। আর যেখানে মার্ক করে না এখানে 9টা ট্রিপল কুশি করব। এই যে এখানে যে মার্ক করে না এই কাজটা শুধু 9টা ট্রিপল কুশি দিয়ে হবে সেমভাবে। তো আমি সম্পূর্ণটা করে আসছি।